চিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। শারদীয় ভোর, মণ্ডপ মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহামায়ার আবাহন, মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষের। ভোরের আলো ফুটতে না ফুটতেই দেবী বন্দনা, মহিষাসুর বধ নৃত্য ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এরপর মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা, মর্তে নিমন্ত্রণ দেবী দুর্গাকে। এদিনই দেয়া হয় পূর্বপুরুষদের প্রতি তর্পণ। মহালয়াই কৈলাস থেকে মর্তে যাত্রা করেন দুর্গতি নাশিনী, তাই এ তিথি পিতৃ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ। অমাবস্যার পর আসে প্রতিপদ, তখনই শুরু দেবীর আরাধনা। মহালয়া হচ্ছে আমাদের পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আমাদের মাতৃপক্ষের শুরু হয়। মা মর্তে আসে, আমাদেরকে আদর করে, আমাদেরকে সোহাগ করে, সেভাবে আমরা পুরো বছরটা অপেক্ষায় থাকি। এবারও আমরা ওই জন্যই মন্দিরে আসা। আমন্ত্রণ পত্র দিয়ে কাউকে নিমন্ত্রণ করি, তো সেই রকম আমরা মাকে এই আমন্ত্রণ জানাই যে মা আপনি মর্তে আসুন, আমরা আপনার আরাধনা করব। মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা, তো আজকে থেকেই তো আমাদের দুর্গাপূজা শুরু হয়ে গেছে। ঢাকেশ্বরী মন্দিরের এই আয়োজনে সাধারণের সঙ্গে সামিল হন বিশিষ্ট জনেরাও। দেবী আবাহনের এই ক্ষণে জানিয়েছেন নিজেদের অনুভূতির কথা। To have this chance to come here at the holy premises of Dhakeshwari Temple along with my wife Manu, and to have this chance to participate together with you the Mahalaya celebrations. It is such an honor and privilege to be here to Dhakeshwari Temple every time, and today it was more special because we got to see such a wonderful program on the occasion of Mahalaya. এ সময় এবারের দুর্গা উৎসব আয়োজনে কোনো শঙ্কা না থাকার কথা জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ। স্বাগত জানিয়েছে আয়োজন নির্বিঘ্নে প্রশাসনের নেওয়া উদ্যোগকে। আমরা যেভাবে পুজোটা সুন্দরভাবে করতে চাইছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ সরকার এইভাবে শৃঙ্খলার মধ্য দিয়ে সুন্দরভাবে পুজোর আয়োজন হোক তা চাচ্ছে। প্রত্যেকটা ইয়েতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সরকার আমাদের নিশ্চিত করেছে। হিন্দু আচার অনুযায়ী মহালয়া, বোধন ও সন্ধি পূজা এই 3 পর্ব মিলে শারদীয় দুর্গোৎসব। এবার দেবী দুর্গা মর্তে আসার বাহন গজ, যার লক্ষণ শুভ, আর যাওয়ার বাহন দোলা, শাস্ত্রমতে যা অশুভ। মহালয়ার ভোরে মন্দিরে মন্দিরে ধ্বনিত হচ্ছে চণ্ডীপাঠ আর ঘণ্টার ধ্বনি। ভক্তদের চোখে মুখে মায়ের আগমনের খুশি। দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হবে, এমনটাই প্রত্যাশা সবার। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।